10 টাকা 10 টাকা বললাম না একটা একজনকে জিজ্ঞাসা করলাম গোলাপ কেনার জন্য, তারা না বলে দিল। একদম তাজা গোলাপ 10 টাকা করে। দেখো, ডু ইউ ওয়ান্ট গোলাপ রোজ? ইউ ডোন্ট ওয়ান্ট? ওকে ওকে দাদা গোলাপ নেবে? না না 10 টাকা করে নাও, ভালোবাসা বাড়বে। মার্কেটের যা অবস্থা, এখানে এতগুলো গোলাপ রয়েছে, এখনো বেচবো কোথায় আমি বুঝতে পারছি না। এই ভিক্টোরিয়ার সামনে আজকে খুব মানে ক্রাউড খুব কম, বুঝতে পেরেছো? খুব কম। अच्छा भैया गुलाब लेंगे? सबको दे रहे सबको दे रहे बाबू बाबू सबको दे रहे। Don't take it out yourself. हाँ हाँ কত করে ভাই গোলাপ? 150 টাকা। কটা আছে? 150 টাকা বান্ডিল। এই হচ্ছে কি হলো গোলাপের কন্ডিশন। একটু কম সম হবে না দাদা? কম সম হবে না? গোলাপ কত করে কাকা? 2 বান্ডিল কত পড়বে? 2 বান্ডিল 350 টাকা। আর 1 বান্ডিল? 1 বান্ডিল 150 টাকা, 2 বান্ডিল 350 টাকা কি করে হয়? তুমি নেবে কি? হ্যাঁ মনি করবো 150 টাকা দেবো, বললাম তো কম হবে না? 580 টাকা। হ্যাঁ বেশি লাগে, এর দাম কম। ওরা কত বলছো? 350 টাকা মানে 350 টাকা। কম সম হবে না? বাদ দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। কত করে যাচ্ছে দাদা গোলাপ? 800 টাকা। 800 টাকা সব বলছে। ঠিক আছে, মানে যদি 50টা নিই তাহলে 400 টাকা পড়বে। না কম দাম হবে না একটু? ফাইনালি আমি দাদার সাথে কথা বলে 300 টাকা দিয়ে গোলাপটা কিনে নিয়েছি। আজকে এটা আপনার 660 টাকা কেনা আছে। আচ্ছা, গোলাপ কিনে নিয়েছি। এই গোলাপ কিনে নিয়ে আজ ভ্যালেন্টাইন্স ডের দিন আমি একটা চ্যালেঞ্জ রেখেছি যে এই গোলাপ কিনে আমি সাইড বিজনেস করব। এখানে আমার কাছে 50টা গোলাপ আছে। দিনের শেষে আমি সব টাকা লাগিয়ে দিয়েছি। এই প্রফিট যদি না করতে পারি, আমি যদি গোলাপ কাউকে না বেচতে পারি, তাহলে ফ্রিতে আমি গোলাপগুলো সবাইকে দিয়ে দেবো। भैया गुलाब लेंगे? 10 रुपये करके ले लीजिए। 10 रुपये ताज़ा गुलाब है दादा। নেবে 10 টাকা করে গোলাপ নেবে দাদা? সামনে দুজন ফরেনার আসছে। হ্যালো, ডু ইউ ওয়ান্ট গোলাপ রোজ? ইউ ডোন্ট ওয়ান্ট? ওকে আমাকে ওপাশে যেতে হবে ভিক্টোরিয়ার সামনে, কারণ ভিক্টোরিয়ার সামনেই লোকজন আসে। আমার গোলাপ যাদের গোলাপগুলো শুকিয়ে যাওয়ার আগেই আমার ওপাশে যেতে হবে। ঠিক আছে? ডু ইউ ওয়ান্ট রোজ? জাস্ট 10 রুপিস কস্ট। আমি মনে মনে ভাবছিলাম যে গোলাপ নিক চাই না নিক, দুটো কথা তো বলুক ভাই। ভালো সেলসম্যান হওয়া অনেক চাপের, কারণ সবাই কিনতে চায় না। অজানাকে দেখে মানুষ কিনতে চায় না জিনিস। দাদা গোলাপ নেবে? 10 টাকা করে নাও। নেবে না বলছে গোলাপ। এতগুলো গোলাপ কিনে লস হয়ে যাবে। দাদা গোলাপ নেবে? অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, প্রায় 1 ঘন্টা ঘোরাঘুরি করার পরেও আমি একটা গোলাপও বেচতে পারলাম না। তারপরে এই দাদার পাশে বসে আছি। দাদা বললো এইখানে না, সেন্ট পল ক্যাথিড্রালের সামনে যাও, সেখানে গোলাপ ভালো বিক্রি হয়। চার্চের সামনে। এখন সেন্ট পল ক্যাথিড্রালের সামনে আমি যাচ্ছি, দেখা যাক গোলাপ বিক্রি হয় কি হয় না। দাদা গোলাপ নেবে? 10 টাকা করে। চার্চের সামনেও সেই একই অবস্থা, কেউ গোলাপ নিচ্ছেই না। আজকের দিনে মনে হয় শহরে কেউ কাউকে ভালোই বাসে না। দাদা নেবে গোলাপ? দাদা গোলাপ না একটা? না এখন আর শুকিয়ে যাবে তো, তাজা গোলাপ। এই ছেলেটার মুখ দেখে মনে হচ্ছিল একে আমি গোলাপ বেচতে পারবো। আমি আর হাল ছাড়িনি, একে পাকড়াও করেছি, ভালো করে পাকড়াও করে একে আমি একটা গোলাপ বেচবই। দাও, আরে ফটো তুলে দিয়ে একে তারপর দাও। আমি দেখছিলাম ওরা কাউকে খুঁজছিল ওদের দুজনের একসাথে ফটো তুলে দেওয়ার জন্য। আমি বললাম আজকে আমি হয়ে যাব ফটোগ্রাফার, কোনো অসুবিধা নেই, ফটো আমি তুলে দিচ্ছি। তারপরে আমি ভালো করে জমিয়ে আমার সেলিং পিসটা করব। একে আমাকে গোলাপ বেচতেই হবে। যতটা বললাম প্রফেশনালভাবে ফটো তোলার জন্য। এবার একটা নিয়ে নাও গোলাপ। কোনটা নেবে আগে বাছো? কোনটা নেবে দিদি ভাই? আপনি বাছুন কোনটা নেবেন। তাহলে এটা নিয়ে নাও, এটা দেবো।
এইটা না, এইটা মোড়া আবার ধরো, ঠিক আছে? করো। হ্যাঁ হ্যাঁ, পেমেন্টটা দেখি দাও। থ্যাংক ইউ দাদা। দাদা আমি দিলাম কি তোমার? আমজাদ হোসেন। ভালো থেকো তোমরা দুজনে। থ্যাংক ইউ ভাই। জীবনে এই ফার্স্ট প্রথম কিছু কাউকে বেচলাম অ্যাজ এ ট্রেডার, অ্যাজ এ বিজনেসম্যান। আমি বিজনেসম্যান হয়ে গেছি নিজেকে মনে হচ্ছে। আই লাভড ইট ম্যান, আই লাভড ইট। এত আনন্দ হচ্ছিল বলার নয়। আমার আর একটা কাস্টমার আমার লাগবে। প্রথম গোলাপ আমি বেচে ফেলেছি, ঠিক আছে? আর একটা সামনের দিয়ে একজন আসছে, দেখা যাক। भैया गोलाप लेंगे 10 रुपए करके, ले लीजिए 10 रुपए करके। 10 कौन सा लेंगे दीदी भाई? हाँ कौन सा लेंगे? ये लीजिए। ठीक है, मेरा सेकंड कस्टमर है दादा, देख लीजिए, ठीक है? आप लोग कहाँ से आए हैं? गुजरात से, कलकत्ता देखने। ठीक है, 10 टका कुछ। थैंक यू। उठा लेते हैं। एक थम्स अप दे दीजिएगा मेरे दर्शक के लिए। थैंक यू। দুটো গোলাপ বেচার পরে আমার মনটা তো হেভি আনন্দ ছিল, কিন্তু মার্কেটে ঢুকতেই একটু ঘোরাঘুরি করতেই দেখলাম আমার কম্পিটিটর। বিজনেসে নেমেছে অলরেডি, লোকে অলরেডি এখানে সেই বিজনেস করছে। তাহলে মানে কিন্তু আমি ওনার সাথে একটুখানি কথা বলার Beautiful চেষ্টা is করলাম। beauty is beyond money. Pick your rose, pay whatever you want. কথাই বললাম। এই কথাটা দারুণ। दादा ये आपने लिखा है चाचा? हम शांति, हम शांति। 10 টাকা করে তাজা গোলাপ নিয়ে নাও। গোলাপ নিলে ভালোবাসা বাড়ে কিন্তু। दादा गोलाप लेंगे 10 টাকা করে। भैया गुलाब लेंगे 10 रुपए करके, 10 रुपए करके 2 ठो ले लीजिए। अच्छा है, पकड़ी। थैंक यू। हाँ वीडियो बना रहे हैं, ठीक है? हाँ हाँ थैंक यू। এখনো অনেকগুলো গোলাপই বাকি আছে, এখনো এতগুলো গোলাপ বাকি। दस টাকা করে গোলাপ, 10 টাকা করে। বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে বলে। हाँ बिल्ला प्लानेटेর সামনে এত বড় না জানার তো বড় কোনো দাঁড়িয়ে আছে। দাদাকে জিজ্ঞাসা করছি, একটা নাও দাদা 10 টাকা করে। হ্যাঁ আপনি ডান দিকে আসুন, ডান দিকে রাস্তা দিয়ে আসুন। আচ্ছা 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 নাও দাদা একটা দাও, একটা 10 টাকা। 110 টাকা হ্যাঁ দুটো দিয়ে দাও। দুটো দেবো। ঠিক দেবো। কি দাদা? থ্যাংক ইউ বলতে আমরা ট্রাফিককে জিজ্ঞাসা করুন। থ্যাংক ইউ দাদা। গোলাপগুলো শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই গোলাপগুলো ব্যবস্থা করে তাড়াতাড়ি বেচতে হবে। कैसे चाचा? अच्छा ये আমি ভাবলাম যে আমার গোলাপের দাম বেশি, তাই আমি অফার দিতে শুরু করলাম যদি তাড়াতাড়ি বেচা যায়। দিদি ভাই একটা নিয়ে যান। দুটো 10 টাকা। সুন্দরী মেয়ে দেখে আমার অফার বেড়ে গেল, মানে 1 টাকা লসে আমি বেচতে চলেছিলাম। অফার দিয়েছি দুটো 10 টাকা, ঠিক আছে? 10 টাকা খিরাইয়ের গোলাপ নেবেন দিদি ভাই? গোলাপ 10 টাকা করে, 3টে 15 টাকা। নিয়ে যান খিরাইয়ের গোলাপ, এখানে না। মানে গোলাপ বেচার জন্য এত ঢপ মারতে হচ্ছে। খিরাইয়ের গোলাপ 10 টাকা।
এখানে মনে হচ্ছে না আর গোলাপ বেচতে পারবো। আমি যখন আমার চ্যালেঞ্জের থেকে 100 হাত দূরে চলে যাচ্ছি তখনই একটা দৈব বাণী হলো। হ্যাঁ এর আগে কেটে হ্যাঁ ওর পরে আবার আগে মোড়ে যাবে, তাই আগে মোড়ে চিড়িয়াখানা। চিড়িয়াখানা বিক্রি হবে বলছো? এই তো এই কাছে আছে, এইখান দিয়ে বাদিক দিয়ে চলে যাবো সিধা। সিধা যাবে একটা মোড় আছে, হ্যাঁ ওখানে ডাল দিয়ে দিল। ছেড়ে আগে মোড়টা চিড়িয়াখানা, আচ্ছা ঠিক আছে ওই মোড়টা ছেড়ে আগে মোড়। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা বললো যে এখানে ভালো বিক্রি বাট্টা হবে না, আচ্ছা চিড়িয়াখানায় যেতে, চিড়িয়াখানার ওখানে গিয়ে বিক্রি করা যাবে। মার্কেটের যে অবস্থা, এখানে এতগুলো গোলাপ রয়েছে, এখনো বেচবো কোথায় আমি বুঝতে পারছি না। এই ভিক্টোরিয়ার সামনে আজকে খুব মানে ক্রাউড খুব কম, বুঝতে পেরেছো, খুব কম। আচ্ছা ভাইয়া গোলাপ লেঙ্গে, এখানে যদি ফাইনালি বিক্রি বাট্টা না করতে পারি, ঠিক আছে, তাহলে আমি চলে যাব। ডু ইউ ওয়ান্ট গোলাপ রাইট নাও? হ্যাঁ আমি মন মরা হয়ে চলে যাচ্ছিলাম চিড়িয়াখানার দিকে ভিক্টোরিয়ার সামনে থেকে, কিন্তু আমার সামনে যা হলো। ओके थैंक यू। अच्छा एक एक करके, अच्छा अच्छा। আমি যখন পাস করছিলাম তখন দেখি একদল বাচ্চারা সব দাঁড়িয়ে আছে। একটা বাচ্চা এসে বললো যে দাদা আমাকে একটা গোলাপ দেবে। আমি ভাবলাম ঠিক আছে, একটা গোলাপই তো নেবে। একটা গোলাপ দেওয়ার পরে যা হলো, एक एक करके हाँ। अच्छा एक एक करके ले लो। अच्छा अच्छा धीरे 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 धीरे। अंकल हम लोग stop doing that, stop doing that, take it. अरे আমার এই অবস্থা থেকে ওদের স্কুলের ম্যাম বলে স্টপ ডুইং দ্যাট, স্টপ ডুইং দ্যাট। আমি আমার পুরো সম্পূর্ণ সব গোলাপগুলো ডাকাতি হয়ে গেল। सबको दे रहे, सबको दे रहे, सबको दे रहे बाबू, बाबू सबको दे रहे। Don't take it out yourself. हाँ हाँ আমার এই অবস্থা থেকে ওদের স্কুলের টিচারও সরে গেল, বললো এই আমার কম্বো না, এদের আমি আর সামলাতে পারবো না। अरे एक मिनट मैं दे रहा हूँ सबको। आ जाइए आ जाइए, साइड साइड आ साइड आ जाओ, आ जाइए मैं दे रहा हूँ, मैं दे रहा हूँ, मैं दे रहा हूँ। हाँ 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 ठीक ठीक। और नहीं है क्या, सब खत्म हो गया है? আমার সব গোলাপ খতম হয়ে গেছে। আচ্ছা এটলিস্ট সে হাই টু এভরিওয়ান। थैंक यू सो मच। आप लोग कौन से स्कूल से हैं? ठीक है, हेलो टू एवरीवन। हाय थैंक यू थैंक यू। ভ্যালেন্টাইন্স ডে সার্থক হয়ে গেছে, আমি এবারে বাড়ি যাই, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, লাস্ট টাইম গুড বাই। গোলাপ ফুল বেচে আমার কাছে 120 টাকা হয়েছিল। তার মধ্যে দিয়ে এখানে মিঠুনদা ধরলো, মিঠুনদা ধরে বলছে যে তোমার ছবি আঁকবো। আমার ছবি আঁকিয়ে 50 টাকা নিয়ে নিল। এখন আছে আমার কাছে মাত্র আর 50 টাকা আছে, 10 টাকার জল কিনেছি। এর 50 টাকা দিয়ে খেতে হবে, আবার বাড়ি যেতে হবে। করতে পারলাম না, ভালোবাসার দিনে একাই আছি, কিন্তু একা থেকেও নিজেকে আনন্দ দিতে হবে। জীবনের সব চ্যালেঞ্জে জিততে হবে এমন কোনো কথা নেই। কিছু চ্যালেঞ্জ আছে যেগুলো অসমাপ্ত হয় ভালো, কিছু কিছু চ্যালেঞ্জ জীবনে ছেড়ে দিতে হয়। সব যুদ্ধ করতে নেই জীবনে, অন্য একদিন না হয় আর একটা চ্যালেঞ্জ নেব। আজকে ভালোবাসাটা বেশি প্রাধান্য পেল। থ্যাংক ইউ সো মাচ।